আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, যার নাম হচ্ছে বেগুন পাচ্চাড়ি। এটা সাউথের ডিশ। তেলের মধ্যে জিরা দিয়েছি, রসুন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওটা উঠিয়ে নিলাম। আমার একটা হামান আছে সুন্দর, এই দেখুন, এটার মধ্যে উঠিয়ে নিলাম। ওর মধ্যে একটা কাঁচা রসুন রেখে দিয়েছি, ওর মধ্যে এগুলো উঠিয়ে নিলাম। জিরা দেওয়া আছে, হ্যাঁ, এগুলো উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, এগুলো যদি ঠিকঠাক মতো আপনারা করতে পারেন আমার ভিডিও দেখে, তাহলে আপনারা বুঝবেন যে আমরা কত টাইপের খাবার বানাতে পারি, খেতে পারি। মানে আমরা মানুষ, আমি বলছি না যে আমি না, সাউথের একটা টেস্ট আলাদা, বেঙ্গলের একটা টেস্ট আলাদা, উড়িষ্যার একটা টেস্ট আলাদা, এগুলো সবার আলাদা আলাদা টেস্ট। দেখতে থাকুন। এবার আমি এই তেলের মধ্যে এই বেগুন কাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়তে থাকবো। এর মধ্যে কিছুই দেবো না, না নুন, না হলুদ, কিছুই দেবো না। এগুলো নেড়ে নাড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো ভালো করে। এটা সিদ্ধ করে থাকবে, এটা ঢাকা দিই। তো বন্ধুরা, এই যে আমি এই মশলাটা, ওটা যেটা দেখালাম আগে, সেটাই এটা নেব। এটা এর মধ্যে একটুখানি নুন দেব। এই যে টাটার এই নুনটা আমরা ইউজ করি, এটা টাটা সল্ট লাইট, যে কোনো সল্ট হলে হবে। তো একটু নুন নেব এর মধ্যে। এই যে নুনটুকু নিলাম, এর মধ্যে দিলাম। দিয়ে আর একটা কাজ, সেটা হচ্ছে বন্ধুরা, এর মধ্যে একটুখানি হয় তেঁতুল, না হলে আমচুরের একটুখানি কাই এর মধ্যে দিতে হবে। যাই হোক, তেঁতুলটা আনতে, এই যে তেঁতুল এইটুকু দিয়ে দিলাম। দিয়ে এটাকে পেস্ট করব। এর মধ্যেই এইটুকু সামান্য একটু চিনি দেবো, মানে চিনিটা দিয়েছি সেটা বোঝা যাবে না। আর এদিকে আমার এটা হচ্ছে আর একটু হবে ভাজা ভাজা। এর মধ্যে কিন্তু বন্ধুরা নুন হলুদ কোনো কিছুই দেওয়া নেই, যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি, আর একটু ভাজা হবে। তো বন্ধুরা, এটা বেগুন ভাজাটা হয়ে গেছে। এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, মশলার মধ্যে দিয়ে তারপরে আবার